আমাকে ভুলে যেও না, যদি কেউ ভুলে যায় ফাআনসাহুম আনফুসাহুম। মুফতি শফি রাহমাতুল্লাহ লিখছেন, গোটা কোরআনে কারিমে যত আযাবের ধমক আছে, যত ওয়াইদ আছে, সবচেয়ে জঘন্যতম আযাবের ধমক হলো ফাআনসাহুম আনফুসাহুম। আমি ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, আরেক দলকে ধ্বংস করেছি বাতাস দিয়ে, আরেক দলকে ধ্বংস করেছি মাটিতে ধসায় দিয়া, আরেক দলকে ধ্বংস করেছি আসমান থেকে পাথর বৃষ্টি দিয়া। যত ওয়াইদ আছে সমস্ত ওয়াইদ থেকে জঘন্য ওয়াইদ ফাআনসাহুম আনফুসাহুম। রব বলেন আমি ভুলায় দিব। এটা কেমন জানেন? যেমন দুই ছেলে দুষ্টামি করে, মারামারি করে, একটা আরেকটাকে কি বলে, তোরে এমন মার দিব বাপের নাম ভুলায় দিব। আল্লাহ কয় এমন মার দিব বাপের নাম ভুলায় দিব। কি ভাই, 5 আগস্টের পরে বাপের নাম আর কেউ নেয়? বলেন ফাআনসাহুম আনফুসাহুম, বলেন বাপের নাম ভুলায় দিব। বাপের নাম কি দিব? আচ্ছা, বাপের নাম ভুলায় দিব। আশ্চর্য বিষয় হলো 2021 সালে মূর্তি স্থাপনার জন্য একজন মানুষের, মৃত মানুষের মূর্তি, মৃত মানুষের প্রতিকৃতি স্থাপনের জন্য কতগুলো জিন্দা মানুষকে হত্যা করা হলো। ব্রাহ্মণবাড়িয়াতে কতজনকে হত্যা করা হলো, পুরা দেশে কতজনকে হত্যা করা হলো। মৃত মানুষের, বলেন মৃত মানুষের কি মূর্তি স্থাপনের জন্য এতগুলো জিন্দা মানুষকে হত্যা করা হলো, এত ওলামা একজনকে হত্যা করা হলো। সমস্ত জেল আর জুলুম কিন্তু এখান থেকে সূচনা হলো। কি তো রব্বে কারীম বলেন, তোমরা 2021 সালে রক্ত জমা দিছ, আমি 2005 সালের 2024 সালের 5 আগস্ট রক্তের ফলাফল প্রকাশ করছি। কি রক্ত জমা দিছে কারা? জোরে বলেন কারা? এই জন্য কেউ যদি মনে করেন ওলামা ইকরামকে ছাড়া আগামী বাংলাদেশ গড়বেন, হবে না, হবে না, হবে না। এটা স্বপ্ন। এটা কি? এটা স্বপ্ন। আপনাদের দ্বারা কিছু হয় নাই, রক্ত আমরা দিয়েছি। রক্ত কে দিয়েছে বলেন? যদি কেউ বলে কই রক্ত, আশ্চর্য কথা, শেষ লোকমা দিয়ে কিন্তু পেট ভরে না। শেষ লোকমা দিয়ে কি ভরে না? পেট ভরে না। তাহলে শুধু জুলাই আন্দোলন দিয়ে ফ্যাসিস্ট নির্মূল হয় নাই, বলকে গত 16 বছরের যত রক্ত দেওয়া হয়েছে সবগুলো একসাথে 5 আগস্ট, সবগুলো একসাথে কি? রব যেন বলেন তোমরা শুধু রক্ত দিয়ে যাও, তোমরা এত কষ্ট করি, এত মোটা মোটা, এত বড় বড়, এত লোহার, এত পাকা, এই মূর্তিগুলো তোমরা ভাঙতে পারবে না, তোমরা রক্তটা জমা দিয়ে যাও, 5 আগস্টে আমি ভাঙ্গা দিব। যদি আমগরে ভাঙতে দিত তো আমরা কষ্ট পাইতাম। কি বলেন? বলেন না, তোমাদেরকে ভাঙতে হবে না, আমি ভাঙ্গা দিব, যাও। যারা লাগাইছে তাদেরকে দিয়ে কি দিব? তাদেরকে দিয়ে ভাঙ্গা দিব। এই সব হলো ফাআনসাহুম আনফুসাহুম, ভুলাইয়া দিছে, বাপের নাম ভুলাইয়া দিছে। ওইদিকে যাইতে এত মজা লাগে, ওই যে ঢাকার কি এক্সপ্রেস হয়ে যাইতে এত মজা লাগে, এই মাথা থেকে এই মাথার দিকে লেখা আছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রোড। কি ভাই, রোডের নাম কি? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। মজাটা কেমন? ফাআনসাহুম, বলেন ফাআনসাহুম আনফুসাহুম। এবার আল্লাহ তাআলা বলেন আমাকে ভুলে যেও না, যদি কেউ আমাকে ভুলে যায় আমিও তখনও তাকে ভুলবো না। আমাদের এক উস্তাদ ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব দামাত বারাকাতুহু হযরত বড় সুন্দর বলেন ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ এখানে এটা বলেন নাই, ফানাসিতু এটা বলেন নাই, ফাউনসিহি এটা বলেন নাই। আল্লাহ বলেন ফাআনসাহুম, বলেন আমি তাকে ভুলাইয়া দিব। আল্লাহ তাআলা যেন বলেন দুনিয়াতে কিন্তু যত নাফরমানি করো আমি এরপরেও তাকে ভুলবো না, আমি এরপরেও তাকে কি করবো না। তবে হ্যাঁ হাসরের ময়দানে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তবে হাসরের ময়দানে মনে করবো না। দুনিয়াতে আমি ভুলবো না, বলে দুনিয়াতে আমি কি করবো না, আর হাসরের ময়দানে কি করবো না, হাসরের ময়দানে আমি মনে করবো না। এবার আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ফাসিকুন, যারা আমাকে ভুলে যায় আমি দুনিয়াতে তাদেরকে ভুলবো না, তবে দুনিয়াতে তাদেরকে আত্মভোলা করে দিব। ফাআনসাহুম মাসালিহুম, তাদের জীবনের সমস্ত মাসলাহাত তাকে ভুলাইয়া দিব, তার ঈমান তাকে ভুলাইয়া দিব, তার নামাজ তাকে ভুলাইয়া দিব, তার রোজা তাকে ভুলাইয়া দিব। যারা মনে করতাম করাবে তাদেরকেও ভুলাইয়া দিব।
বলকে আমাদের এক বুজুর্গ ছিলেন আছেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম, তিনি বলেন যে ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা যখন কাউকে ভুলায়া দেয়, আল্লাহ তাআলা যখন কাউকে ভুলায়া দেয়, যে তাকে নসিহত করে তাকে আর তার ভাল লাগে না, তাকেও আর তাকে কি লাগে না, তাকে জঙ্গি জঙ্গি লাগে। কি বলেন, তাকে কি লাগে? বুঝতে আসছে? আসছেন নিয়ে আসতাম রাত 12টা বাজে, এতগুলো মানুষ কষ্ট পাবে। যান আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু উনি আসতেছেন ইনশাআল্লাহ, আপনার ধৈর্য হারা হবেন না, বুঝে আসা পর্যন্তই কথা হবে। যান ধরতেন ধরতেন নিয়ে আসেন। হ্যাঁ হুজুর কই? মাশাআল্লাহ। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন সূরা আনআম, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। রব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন কোনো জাতি আমার দেওয়া উপদেশ ভুলে যায়, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন কোনো জাতি আমার দেওয়া উপদেশ ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তা আল্লাহ তাআলা বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, পৃথিবীর সব কিছুর দুয়ার আমি তার সামনে খুলে দেই। এবার বলুন তো দেখি এরা ভুলছে কিনা, জোরে বলেন ভুলছে কিনা? এবার আল্লাহ তাআলা খুলছে কিনা? আল্লাহ তাআলা কেমন খোলা খুলছে? শক্তির দুয়ার, ক্ষমতার দুয়ার, মালের দুয়ার খুলছে কিনা? এরা ভুলছে, আল্লাহ তাআলা কি খুলছে। এবার আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া আনন্দের আতিশয্যে এরা যখন আনন্দে আত্মহারা হয়ে যায়, আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরি। মিলছে কি মিলছে না বলেন? তাহলে বোঝা গেছে এরা ভুলে গেছে, আল্লাহ খুলে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা এদেরকে হঠাৎ করে ধরছেন। কিন্তু এখন মজার বিষয় হলো এদের জন্য যেভাবে খুলছে, এদেরকে যেভাবে ধরছে, পৃথিবীতে আরেকটা জালেম আছে, তার নাম নেতানিয়াহু। তার নাম কি বলেন? নেতানিয়াহু। আপনি কি মনে করেন এই আয়াত নেতানিয়াহুর জন্য প্রযোজ্য হবে না? কি ভাই, এখানে যেভাবে হয়েছে এই আয়াত গত 1450 বছরে যেভাবে যেখানে দরকার ছিল সেখানে সেভাবে প্রকাশ পেয়েছে। এখন আমরা আরেকটা দিনের অপেক্ষায় আছি, যে দিন নেতানিয়াহু এভাবে ধ্বংস হবে। আমিন আমিন বলেন না আমিন। কবুল করবেই করবে, বলেন কবুল কি করবেই করবে। শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলার এক বিখ্যাত উক্তি, তিনি বলেন যে পৃথিবীতে কেউ দান করে কেউ ফকির হয়েছে এমন কাউকে আমি জীবনে কখনো দেখিনি, আর জুলুম করে কেউ টিকে গেছে এমন কাউকে জীবনে আমি কখনো দেখিনি। কি ভাই বলে দান করে কি হয়েছে? ফকির হয়েছে এমন কাউকে আমি কি দেখি নাই, আর জুলুম করে কেউ টিকে গেছে এমন কাউকে আমি কি করি নাই, দেখি নাই। জুলুম করে পৃথিবীতে কেউ টিকে নাই, নেতানিয়াহু টিকবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ এই জালিম থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, আল্লাহ এই নব্য ফিরাউন থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ লেবাননের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহু আকবার। আল্লাহ ইয়াহইয়া সিনওয়ারের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, আল্লাহ হাসান নাসরুল্লাহর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, আল্লাহ ইসমাইল হানিয়ার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। সর্বশেষ যিনি শাহাদাত বরণ করলেন ইয়াহইয়া সিনওয়ার, আল্লাহ তার শাহাদাতের প্রতিটা ফোঁটা রক্তের বিনিময়ে পুরো উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা ঈমান, ইলম, ঈমান, তাকওয়া, জিহাদের দৌলত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, মানুষ কষ্ট পাবে, মানুষ কষ্ট পাবে। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة। এজন্য আখাযনাহুম বাগতাতানের তরজমা হলো 5 আগস্ট 11:30। 5 আগস্ট কি বাগতাতান মানে আর ভাত খাওয়ার সুযোগ দিতাম না। বাগতাতান অর্থ কি বলেন? আর ভাত খাওয়ার কি? ফাইদা হুম মুবলিসুন। क्या हो गया? আল্লাহ যা বলছেন সব মিলছে না, মিলছে না বলেন। এবার আল্লাহ তাআলা বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কেউ যদি মনে করে আবার ফিরে আসবে, আপনি স্বপ্নের ঘরে আছেন। আপনি কোথায় আছেন বলেন? আল্লাহ তাআলা বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি এভাবে জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করি। এবার আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুধুই আমার।
প্রশংসা কার? মজার বিষয় হলো এই আয়াতের সাথে প্রশংসার কি সম্পর্ক? ফাকুতিয়ার সাথে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের কি সম্পর্ক? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শেষ চিহ্ন। দাবের কাকে বলে? দুবর থেকে দাবের। দাবের মানে হলো 100 জন মানুষ দৌড় দিছে, সর্বশেষ পেছনে যে আছে তাকে কি বলে বলেন? দাবের। তো আল্লাহ তাআলা বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি ধ্বংস করে দেই। কুতিয়া আমি শেষ করে দেই, কুতিয়া আমি কেটে দেই, জালেমদের শেষ চিহ্ন আমি ধ্বংস করি। আল্লাহ তাআলা বলেন শুনো, অন্য কেউ করে নাই, আমি করেছি, এজন্য প্রশংসা শুধু আমার। প্রশংসা শুধু কি আমার? যেন আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের 18 কোটি মানুষের ঈমানকে ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ধ্বংস করছে কে? আল্লাহ বলেন কে কাটছে কে? এজন্য প্রশংসা কার? এজন্য আমাদের তত্ত্বাবধায়কে বর্তমান যারা আছেন এরা যদি প্রতিদিন বলার সময় বলতো ছাত্র জনতার আন্দোলনে, এটার সাথে যদি বলতো আল্লাহ তাআলার রহমতে, আমরা খুশি হইতাম। কি ভাই? ছাত্র জনতার আন্দোলনে পাশাপাশি কি বলতে হবে বলেন? আল্লাহ তাআলার রহমতে, আর বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করেছে কে বলেন? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি শুধু এই কথাই বলে ছাত্র জনতার আন্দোলনে, তাহলে আল্লাহ নারাজ হয়ে যদি আবার ফেরত দেয়, বুঝে নাই কথা? হ্যাঁ, যদি ছাত্র জনতার আন্দোলনে শুধু এটার উপরে আপনি বস করেন, বিসমিল্লাহও বললেন না, আল্লাহর রহমতেও বললেন না, যদি আবার ফেরত দেয় কি অবস্থা হবে কল্পনা করেন। কি এজন্য কি বলতে হবে বলেন? আলহামদুলিল্লাহি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। তাহলে বোঝা গেছে আল্লাহকে ভুলার সুযোগ নাই বলেন? আল্লাহকে কি নাই? ভুলে যাওয়ার সুযোগ নাই। এই জন্য এই মাহফিলগুলো আমাদেরকে মাঝে মাঝে মনে করিয়ে দেয়। মাঝে মাঝে কি করিয়ে দেয় বলেন? এগুলো কেন আয়োজন করে? আমাদেরকে মনে করাবার জন্য। আমাদেরকে কি করার জন্য? মনে করার জন্য। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন। জামিয়া উম্মুল কুরা এর মুহতামিম হযরত মাওলানা ওবায়দুল্লাহ মাদানী, এটা বাংলাদেশের এক কিংবদন্তি। এটা 11 মাস জেলে ছিল, কোরআনে কারীমের হাফেজ হয়ে বের হয়ে গেছে। আপনারা জানেন এটা? এত যে কথা বললো মাওলানা কে? ওবায়দুল্লাহ মাদানী। জেলে ছিল কত মাস? 11 মাস। মুখস্থ করছে কত পারা? 30 পারা। আরো 11 মাস থাকলে ভালো আছে। বুখারী মুখস্থ করে পড়তে কি ভাই? আল্লাহ তাআলা তাকে তার সবরের উত্তম বিনিময় তাকে নসিব করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য মুস্তাকিল জায়গা থেকে জায়গা, মুস্তাকিল বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেন। জায়গার ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহ তাআলা ভরাটের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা ভরাটের ব্যবস্থা হয়ে গেছে, বড় ভবনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধরেন মাইক ধরেন। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ ধরেন না, মাইক ধরেন না। আবার দোয়া আছেন, আবার দোয়া আছেন, আবার দোয়া আছে যেমন আপনি তো বলে তারা তো সব দোয়া দিবেন। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ এই ভরাটের জন্য আরো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাওলানা বাকি মাওলানা বলেছে আমাদের অনেক উপকার হবে। মাওলানা এই কথাকে আপনি উদ্যোগ করতে হবে, আপনি বলতে হবে আপনারা দিলে কি, যখন টিভিতে ভাষণ দেয় তাকালে আর কি হয় না বলেন? তাকালে আর কবিরা গুনাহ হয় না। এর দূর তো আমাদের জন্য আল্লাহ পাক এই রক্তের বদলা এর দূর তো দিছে। রক্তের বদলা কি দিছে বলেন? কবিরা গুনাহ থেকে কি করছে? বাঁচায় দিছে। যদি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে 100 দিন দিয়ে দেয় আমাদের জন্য কেমন হবে? এই জন্য এই মানুষগুলোর জন্য দোয়া করা দরকার। আল্লাহ তাআলা যেন তাদেরকে পুরোপুরি হেদায়েত দিয়ে দেন। আল্লাহ তাআলা যেন তাদের দিলে বাংলাদেশের ভালোবাসা দিয়ে দেন, উলামায়ে উম্মতের মহব্বত দিয়ে দেন। আল্লাহ তাআলা তাদের দিলে কোরআন ও হাদিসের মহব্বত দিয়ে দেন। আল্লাহ তাআলা এদেশের জন্য তাদেরকে কিছু করার তৌফিক দান করেন। এদেশের টেকনাফ, তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রতিটা মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনার ওই ছেলেটাকে দিয়ে একটু কোরআন শরীফ পড়ান। আসছে না কেউ? অথবা গজল? কে এটা কে? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। জি এনে বসাই দেন, বসো। আল্লাহ আমাদের ছাত্র আলহামদুলিল্লাহ আমাদের উপর জামাতে পড়ে। হ্যাঁ মাশাআল্লাহ পড়ো।